আমরা আগের ভিডিওতে কি দেখেছিলাম? আমরা আগের ভিডিওতে বিভিন্ন ধরনের পার্টস অফ স্পিচের নামগুলো দেখেছিলাম। আজ তাদের ব্যবহার জানব। তাহলে পার্টস অফ স্পিচ, 8টি পার্টস অফ স্পিচের মধ্যে আমরা প্রথম নামটি যেটা বেছে নেব সেটা হচ্ছে নাউন। সো নাউন কি? নাউন হলো কোনো কিছুর নাম। তুমি পৃথিবীর যে কোনো জিনিসকেই ধরো না কেন, তুমি যারাই নাম দিতে পারো, সে তুমি জিনিসটা দেখতে পাও না দেখতে পাও তাতে কিছু যায় আসে না। তুমি যদি জিনিসটির নাম দিতে পারো তাহলে সেটি নাউন। ওকে, নাউন। সেকেন্ড, প্রোনাউন। প্রোনাউন কি? তাহলে ওই নাউনটাকে, তুমি যে নাউনটার কথা বললে ধরো, ওই নাউনটাকে ওই নাম বাদ দিয়ে আর যেভাবে তুমি বোঝাতে পারবে সেটাই হবে প্রোনাউন। ধরো তুমি রামের কথা বললে, রামকে রাম না বলে আর কীভাবে ওকে বোঝাতে পারো তাই হবে আমাদের প্রোনাউন। যেমন রামের জন্য আমি হি ব্যবহার করতে পারি, রামের যদি মেয়ে হতো তাহলে সি ব্যবহার করতে পারতাম। তাহলে এইগুলো হচ্ছে প্রোনাউন। তাহলে প্রোনাউন কি? যে ওয়ার্ডগুলো নাউনের পরিবর্তে বসে সেগুলো হচ্ছে প্রোনাউন। 3 নম্বর 3 অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হলো সেই শব্দগুলো যেগুলো কোনো নাউন বা প্রোনাউনের অবস্থা, দোষ, গুণ ইত্যাদি বোঝাবে। যেমন নাউন বা প্রোনাউনটি কেমন ওঠে বা নাউন বা প্রোনাউনটি কেমন অবস্থায় আছে। আমরা যদি নাউন বা প্রোনাউনকে কেমন দিয়ে প্রশ্ন করি না, তাহলেই আমরা অ্যাডজেক্টিভ পেয়ে যাব। তাহলে এই হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কাজ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝানো। 4 নম্বর ভার্ব। ভার্ব কোনটা? না, আমাদের নাউন বা প্রোনাউন যে কাজটি করবে সেটাই আমাদের ভার্ব। যদি নাউন বা প্রোনাউনটি যদি দৌড়া কাজ, যদি ঘুমায় ঘুমানোটা কাজ, লেখাটা কাজ, যাই কিছু করবে, নাউন বা প্রোনাউন যা কিছু কাজ করবে তাই হচ্ছে আমাদের কি? ভার্ব। ওকে, ধরো এবার নাউন বা প্রোনাউন কিছু কাজ করলো, এবার আমি যদি বলি কাজটা কিভাবে করলো, কেমন করে করলো, তো সেই কাজের ধরনটা, কাজের জায়গাটা, কাজের কারণটা, কাজের সময়টা, এগুলো কে বলে দেবে? তার পরবর্তী পার্টস অফ স্পিচ যেটা আমাদের হচ্ছে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব কাজ কি? না, অ্যাডভার্ব বলে দেয় যে নাউন বা প্রোনাউন যে কাজটা করলো, কোনো কাজ করলো, সেই কাজটা কীভাবে করলো, সে কাজটা দ্রুত করলো, সে কাজটা ধীরে ধীরে করলো, সে কাজটা ভালোভাবে করলো, কেমনভাবে করলো, তা সেই কাজের ধরনটা আমার বলে দেয় অ্যাডভার্ব। কী করে পাবো? তুমি যদি ভার্বকে প্রশ্ন করো না, ভার্বকে প্রশ্ন করো কেমন দিয়ে, কোথায় দিয়ে, কেন দিয়ে, অবশ্যই তুমি অ্যাডভার্ব তাহলে পেয়ে যাবে। আর একটা অ্যাডভার্ব চেনার আর একটা উপায় বলতে পারি, যদি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ হয় না, তাহলে বুঝে যাবে সেটা আমাদের অ্যাডভার্ব হচ্ছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের প্রিপোজিশন। প্রিপোজিশন কি? অর্থটা ভাঙো। প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। তো যদি আমরা প্রিপোজিশন অর্থটা দেখি আমরা, তাহলে বুঝতে পারতে যে ওয়ার্ডগুলো কারো আগে বসবে, কার আগে বসবে? কোনো নাউন বা প্রোনাউনের আগে বসবে। সাধারণত প্রিপোজিশন কী করে? প্রিপোজিশন কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যে অবস্থিত অন্য পদের সাথে একটা সম্পর্ক স্থাপন করে। তাহলে প্রিপোজিশন কী করে? তাহলে নাউন বা প্রোনাউনের সাথে অন্য একটা পদের সম্পর্ক স্থাপন করছে কে? প্রিপোজিশন। প্রিপোজিশন কি? আমাদের জায়গা উল্লেখ করে দেয়, নাউন বা প্রোনাউনটা কোথায় অবস্থান করছে। আমার যে সময় উল্লেখ করে দেয়, দিক উল্লেখ করে দেয় প্রিপোজিশন আবার কার দ্বারা হচ্ছে সেটাও বলে দেয়, আবার কিসের মাধ্যমে হচ্ছে সেটাও বলে দেয়। তাহলে এই ধরনগুলো প্রিপোজিশন আর কি হতে পারে। প্রিপোজিশনের সঙ্গে যদি আমরা বলি তাহলে কি বলতে পারে? প্রিপোজিশন হচ্ছে সেই ওয়ার্ডগুলো যে ওয়ার্ডগুলো কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বা আগে বসে এবং বাক্যে অবস্থিত অন্য পদের সাথে বা অন্য পদের সাথে একটা সম্পর্ক স্থাপন করে, তাকে আমরা প্রিপোজিশন বলে নেব। তাহলে আমরা দেখো এখানে কিছুগুলো 3টে উদাহরণ দিয়েছি, ইন, অন, অ্যাট। তাহলে এগুলো হচ্ছে প্রিপোজিশন আমাদের। কনজাংশন কী রে? কনজাংশন হলো ওই শব্দগুলো যেগুলো এক বা একাধিক শব্দ বা শব্দগুচ্ছ বা বাক্যকে একসাথে যুক্ত করে। ধরো আমি এবং তুমি, এখানে এবংটা বা সে আর তুমি আরটা,
এগুলো কি, এগুলো কনজাংশন। আমি বাজার যাব এবং একটি কলম কিনবো, তাহলে এখানে এবংটা, তাহলে এগুলো হচ্ছে কনজাংশনের উদাহরণ। কারণ কি, কারণ কনজাংশন একের বেশি শব্দ বা একের বেশি শব্দগুচ্ছ বা ফ্রেজ বা একের বেশি বাক্য বা সেন্টেন্সকে একসাথে যুক্ত করে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের কনজাংশন। আর শেষের ভাগটা হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন কি, ইন্টারজেকশন হচ্ছে এমন ওয়ার্ডগুলো যেগুলো আমাদের আবেগ বোঝানোর জন্য হঠাৎ মুখ থেকে যে কথাগুলি বা যে শব্দগুলি বের হয় অ্যাকচুয়ালি, সেগুলো হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন ওয়ার্ডগুলি আমাদের ভেবে চিন্তে বলতে হয় না, হঠাৎ আমার জিনিসটা দেখার পরেই অটোমেটিক আমাদের মুখ থেকে বের হয়ে যায়। সাপোজ কোনো সুন্দর জিনিস দেখলাম, তাহলে ওয়াও অটোমেটিক আমাদের মুখ থেকে চলে আসে, বা আমরা খুশি হলাম হুররে, বা দুঃখ পেলাম এলাস, বা বাংলাতে আমরা বললাম হাই। তাহলে এইগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ইন্টারজেকশন। কারণ ইন্টারজেকশনের তাহলে কাজ কি না, ইন্টারজেকশন হলো সেই ওয়ার্ডগুলো যে ওয়ার্ডগুলো আমাদের কী করে হঠাৎ মনের ভাবকে প্রকাশ করে, যে ভাবগুলো আমাদের হঠাৎ আমাদের মনে আর কি সঞ্চারিত আর কি হয়, বা যে কথাগুলো আমরা হঠাৎ আর কি বলতে পারবো, আমরা অবস্থা অনুসারে হঠাৎ যে কথাগুলো বের হয় বা যে শব্দগুলো বের হয় সেগুলো হচ্ছে আমাদের ইন্টারজেকশন। তো আমরা কী করলাম, তাহলে আজকে 5টা পার্টস অফ স্পিচের, সরি 8টা পার্টস অফ স্পিচের নাম এবং তাদের ব্যবহার এবং তারা কীভাবে কাজ করে সেগুলো কিন্তু জানলাম। ওকে।